কৃতজ্ঞ যে বাংলাদেশে আমি খুব ভালো একজন লোক আজিজ সাহেবকে পেয়েছি। অশোক ধানুকা বললেন, আজিজ ও শাকিব খানের লোভ বেড়ে গেছে। শিরোনামের এই খবর মুহূর্তেই ভাইরাল। খবর নিয়ে ক্ষুব্ধ শাকিব খান ভক্তরাও। সে খবর গিয়ে পৌঁছলো এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকার কানেও। শেষ পর্যন্ত ফেসবুকে এক সংবাদ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি তার ফেসবুকে আমার কিছু কথা শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশে এক অনলাইন পত্রিকা আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। আসলে যৌথ প্রযোজনার সব ছবি লস হয়নি। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে প্রায় সবকটি প্রজেক্টটি আমার সফল। সম্প্রতি শাকিব খানের সাথে নতুন একটি প্রজেক্ট করার চিন্তা করি। সে 60 লাখ রুপি পারিশ্রমিক চেয়েছিল। আমার পক্ষে এই বাজেট নিয়ে কাজ করা সম্ভব হয়নি, তাই আমি এই প্রজেক্ট থেকে সরে আসি। শাকিব তারকা, সে পারিশ্রমিক চাইতেই পারে। আগামীতে ব্যাটে বলে মিললে শাকিবকে নিয়েই আমি নতুন প্রজেক্ট শুরু করব। তিনি আরো লেখেন, তাছাড়া বাংলাদেশের সিনেমা বানাতে বা মুক্তি দিতে গেলে নানা বাধা আসে। এত সমস্যার মধ্য দিয়ে আমার পক্ষে সেখানে কাজ করা সম্ভব নয়। বর্তমানে কলকাতার মার্কেটে কোনো কমার্শিয়াল সিনেমা চলছে না, কোনো হিরোর সিনেমাই ব্যবসা করতে পারছে না। এখানে আর্ট ফিল্মের দর্শক রয়েছে, এই ছবিগুলো ব্যবসা করছে ইদানিং, তাই অনেক ভেবেচিন্তে বাংলাদেশে আপাতত প্রযোজনা করছি না। অশোক ধানুকা লেখেন, শাকিব আমার ছেলের মতো, তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, আমরা তার কাজে অনেক হ্যাপি। তবে এই ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড না হয় এটা সত্যি তার অ্যাকাউন্ট কিনা তা নিশ্চিত করা যায়নি। ওয়েস্ট বেঙ্গলের কালচার আর বাংলাদেশের কালচার মোরলেস একদম একই রকম আছে। তাহলে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বাড়াতে পারি আমাদের মার্কেট, তাহলে খুব ভালো হবে। তাহলে বাংলাদেশের উন্নতি হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের উন্নতি হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।